আর ব্যবসার আগে ব্যবহার আর ভগবানের আগে বাবা মাকে চিনে নেয়, তাহলে তার জীবনে কখনো কোনো অসুবিধা আসবে না। ফল এলে যেমন গাছ নুয়ে পড়ে, বর্ষার সময় মেঘ ঝুঁকে যায়, আর সম্পত্তি এলে সজ্জন ব্যক্তি বিনম্র হয়ে যান। পরোপকারের স্বভাব এমনই হয়। মন এমন রাখো যাতে কারো খারাপ না লাগে, হৃদয় এমন রাখো যাতে কেউ দুঃখ না পায়, সম্পর্ক এমন রাখো যার কোনো শেষ না হয়। জীবনে সবাই কারো না কারো উপর ভরসা করে বেঁচে থাকে। সব সময় চেষ্টা করবেন যে যারা আপনার উপর বিশ্বাস করে তাদের বিশ্বাস যেন কখনো না ভাঙে। ব্যবহার ভালো হলে আপনার মনই মন্দির, আহার ভালো হলে আপনার শরীরই মন্দির। নিজের সম্মান করলে অন্যেরও সম্মান করো। বলার জন্য যদি জিভ পেয়েছ, তবে শোনার জন্য কানও রাখো। এই কথাগুলো মনে গেঁথে নাও। যে বাবার পাঁচ হয়ে সে গরিব হয় না, যে মায়ের পাঁচ হয়ে সে কখনো ভাগ্যহীন হয় না, যে ভাইয়ের পাঁচ হয়ে সে কখনো দুঃখী হয় না, যে বোনের পাঁচ হয়ে সে কখনো চরিত্রহীন হয় না, আর যে গুরুর পাঁচ হয়ে তার মতো ভাগ্যবান আর কেউ হয় না। যখন মানুষ আপনার নিন্দা করে তখন একদমই পরিশান হবেন না। ভালো ভাবলে ভালো হবে, খারাপ ভাবলে খারাপ হবে। আপনি তাই হবেন যা আপনি ভাবেন। তাই জীবনে সব সময় ভালো ভাবুন। হৃদয় বড় হওয়া উচিত। কথা তো সবাই বড় বড় বলে। পায়ে লাগা চোট আমাদের সাবধানে চলতে শেখায়, আর মনে লাগা চোট আমাদের সামলে বাঁচতে শেখায়। কথার মধ্যে কি অদ্ভুত শক্তি থাকে। যারা তেতো কথা বলে তাদের মধুও বিক্রি হয় না, আর যারা মিষ্টি কথা বলে তাদের লঙ্কাও বিক্রি হয়ে যায়। ঘুমও কি অদ্ভুত জিনিস। ঘুম এলে সব কিছু ভুলিয়ে দেয়, আর ঘুম না এলে সব কিছু মনে করিয়ে দেয়। এই সংসারে মানুষ কারো সম্পর্কে ভালো কিছু শুনলে সন্দেহ করে, কিন্তু খারাপ কিছু শুনলে সহজেই বিশ্বাস করে নেয়। মানুষ বাদাম খেয়ে ততটা বুদ্ধিমান হয় না যতটা ধোঁকা খেয়ে হয়। টাকা এমন একটা জিনিস যা মানুষকে অনেক ওপরে নিয়ে যেতে পারে, কিন্তু মানুষ টাকাকে ওপরে নিয়ে যেতে পারে না। সব সময় মনে রাখবেন যে পাহাড়ে চড়ার সময় মানুষ সব সময় ঝুঁকে চলে, আর পাহাড় থেকে নামার সময় অহংকার করে চলে। এর মানে হলো, যদি কোনো ব্যক্তি ঝুঁকে চলে তাহলে সে উচ্চতা আর সফলতার দিকে এগোচ্ছে, কিন্তু যদি কোনো ব্যক্তি অহংকার করে চলে তাহলে সে ব্যর্থতার দিকে নিচে যাচ্ছে। মনে রাখবেন যে অহংকারের শক্তি ভগবানকেও শয়তান বানিয়ে দেয়, আর বিনম্রতার শক্তি শয়তানকেও ভগবান বানিয়ে দেয়। মানুষের কাছে মানুষের মতো প্রত্যাশা রাখুন, ফেরেশতার মতো নয়। আপনি নিজের গন্তব্যে কখনো পৌঁছাতে পারবেন না যদি রাস্তার প্রতিটি ঘেউ ঘেউ করা কুকুরকে পাথর মারতে থাকেন। যে নিজের সে কখনো দূরে যাবেই না, যে দূরে চলে গেছে সে কখনো নিজের ছিলই না। পরিস্থিতি যেমনই হোক, অভিযোগ করার চেয়ে কৃতজ্ঞ থাকা সব সময় ভালো। আপনি পরোয়া করা ছেড়ে দিন, মানুষ কষ্ট দেওয়া ছেড়ে দেবে। মনে খুঁত রেখে মুখে ভালোবাসার কথা বলে অনেক মানুষ এই ব্যবসায়ী করে। বন্ধুদের ওপর ভরসা করে খুব দামি মূল্য চোকাতে হলো, হিসেব বরাবর হলো। চলো, কোনো দুঃখ নেই, আমাদের কাছে তুমি নেই আর তোমার কাছে আমরা নেই। যে জায়গায় তোমার উপস্থিতি এড়িয়ে চলা হয় সেখান থেকে হেসে চলে যাওয়াই ভালো। যাদের কথায় রক্ত গরম হয়ে যায় তাদের নীরবতা মেরে ফেলে। কাউকে না পাওয়ায় জীবন শেষ হয়ে যায় না, কিন্তু পেয়ে হারানোর কষ্টটা অনেক বেশি হয়। হাতে গোনা 4 জন বন্ধু হোক, কম হোক, কিন্তু বিশ্বস্ত হোক। অহংকার পুষে রাখবেন না জনাব, সময়ের সমুদ্রে অনেক সিকান্দার ডুবে গেছে। স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন হওয়া উচিত যে যখন দুজনের মধ্যে ঝগড়া হয় তখন যেন কেউ জানতে না পারে, নইলে লোকে সুযোগ নিতে দেরি করে না। তফাতটা বুঝে নিন, আপনি দামি আর আমরাও। কিছু লোক অদ্ভুত হয়, মন ভেঙে দিয়ে বলে কিছুই বুঝতে পারছি না। অভিজ্ঞতা বলে যে একজন বিশ্বস্ত বন্ধু 1000টা অর্থহীন আত্মীয়ের চেয়ে ভালো। ওপরওয়ালা যদি মাথায় তাজ পরিয়ে দেন তাহলে নজর ঘোরালে সবকিছু কেড়েও নেন। আমি কখনো কারোর ওপর রাগ করি না, শুধু বিশেষ থেকে সাধারণ করে দিই। জীবনে কে কে আসে সেটা গুরুত্বপূর্ণ নয়, শেষ পর্যন্ত কে থাকে সেটা গুরুত্বপূর্ণ। কিনারা না পেলে কোনো ব্যাপার না, কিন্তু অন্যকে ডুবিয়ে সাঁতার কাটতে জানি না। যখন মানুষ ভেঙে যায় তখন সে বাইরে থেকে চুপ থাকতে শুরু করে,
বন্ধুত্ব করতে শিখে গেলে জীবনে কখনো একা থাকবে না। শান্তিতে আছি কারণ ধোঁকা খেয়েছি, দিইনি। মহামিথ্যার যুগ জনাব, নিজের লাভের জন্যই হোক কিন্তু সম্মানের সাথে ব্যবহার করুন। কিছু কথা বলে বোঝানো যায় না, বরং নিজের ওপর ঘটলে বোঝা যায়। দুনিয়ার লোকের সামনে নিজের দুঃখ প্রকাশ করবেন না, কারণ তারা সেখানেই নুন ছিটিয়ে দেয় যেখানে আগে থেকেই ক্ষত থাকে। আমার সমস্ত স্বপ্ন দুই ভাগে ভাগ হয়ে গেল, কিছু তোমাকে পেতে বেরোলো আর কিছু আমাকে বোঝাতে। তোমার ওপর আমার কোনো অভিযোগ নেই, তুমি নিজের ইচ্ছায় এসেছিলে আর নিজের ইচ্ছাতেই চলে গেছো। ঈশ্বর ছাড়া আর কেউ নিজের নয়, আর আমরা ঈশ্বরকে ছেড়ে বাকি সবার পেছনে পড়ে আছি। এই দুটো সম্পর্ক মানুষকে বরবাদ করে দেয়, মিথ্যে বন্ধু আর মিথ্যে ভালোবাসা। আসল বন্ধু যতই রাগ করুক না কেন, সে কখনো শত্রুদের সারিতে গিয়ে দাঁড়াবে না। যে জীবনটা বাকি আছে সেটাকে নষ্ট করবেন না, ভালো হয় আপনি তাকে ভুলে যান। একা ছেড়ে যাওয়া মানুষটাকে এটা জানানো জরুরি যে আমরা একাই যথেষ্ট। সেই ভালোবাসাটাই টিকে থাকে যেখানে পুরুষ ভালোবাসা পায় আর নারী সম্মান পায়। মাটির প্রদীপের মতো এই জীবন, তেল ফুরোলে জীবনও শেষ। জীবনে যদি কিছু ছাড়তে চাও তবে অন্যের থেকে আশা করা ছেড়ে দাও, তুমি সব সময় খুশি থাকবে। জীবনে মানুষের আসারও একটা উদ্দেশ্য থাকে, কেউ তোমাকে পরীক্ষা করবে, কেউ তোমাকে দেখাবে, কেউ তোমাকে ব্যবহার করবে, আর কেউ তোমাকে জীবনের আসল মানে বোঝাবে। এটা আমার অহংকার ছিল যে তুমি আমার জীবন সঙ্গী, তুমি আমার সাথে চলতে ঠিকই কিন্তু অন্য কারোর খোঁজে। স্বপ্ন ততটুকুই ভালো যেখানে নিজের আত্মসম্মান বন্ধক রাখার প্রয়োজন পড়ে না। একজন কুমোরকে দেখুন, সে মাটিকে আকার দিয়ে সুন্দর কলসি বানায়, কিন্তু যদি কলসিটা ভেঙে যায় তবে কেউ সেটাকে জোড়া লাগানোর চেষ্টা করে না, বরং ফেলে দেয়। ঠিক তেমনি যে মানুষগুলো নিঃস্বার্থভাবে অন্যের জন্য বাঁচে, তারা যতক্ষণ শক্তিশালী থাকে ততক্ষণ মানুষ তাদের ব্যবহার করে, কিন্তু যেই তারা দুর্বল হয়ে পড়ে তাদের ছেড়ে দেওয়া হয়। শ্রীকৃষ্ণ বলেন যে সত্য এবং ভালোর অর্থ এই নয় যে আপনি আপনার আত্মসম্মান হারিয়ে ফেলবেন। একটি ময়ূর যখন নাচে তখন সবাই তার সৌন্দর্যের প্রশংসা করে, কিন্তু বৃষ্টি থামলেই মানুষ তাকে ভুলে যায়। তাই যারা কোনো স্বার্থ ছাড়া অন্যের জন্য বাঁচে তাদের এটা বুঝতে হবে যে সবাই তাদের কদর করবে না। ভালো মানুষদের বারবার প্রত্যাখ্যান করা হয়, তাদের পরীক্ষা নেওয়া হয়, কিন্তু এই কঠিন পরিস্থিতিগুলোই তাদের আরও শক্তিশালী করে তোলে। ইতিহাস সাক্ষী আছে যে যারা দুনিয়ার জন্য সবচেয়ে বেশি করেছে তারাই সবচেয়ে বেশি সংগ্রামের মধ্যে দিয়ে গেছে। ভগবান রাম ধর্মের রক্ষার জন্য নিজের সবকিছু ত্যাগ করেছিলেন, কিন্তু তাকে বনবাস ভোগ করতে হয়েছিল। ভগবান কৃষ্ণ ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু তাকে সারা জীবন সংগ্রাম করতে হয়েছিল। এর মানে এই নয় যে ভালো কাজ বৃথা যায়। ভালো মানুষরা যদিও কষ্টের মধ্যে দিয়ে যায়, কিন্তু তারা নিজেদের ছাপ রেখে যায়। একটা প্রদীপ যত বেশি ঝড়ের সামনা করে ততই তার আলো উজ্জ্বল হয়। দুনিয়া আপনার কদর করুক বা না করুক, কিন্তু যদি আপনি সৎ এবং বিশ্বস্ত হন তবে আপনার আলো কখনো বৃথা যাবে না। তাই ভালো মানুষই ছেড়ে দেওয়া উচিত নয়, বরং বুদ্ধিমত্তার সাথে তা গ্রহণ করা উচিত। সেবা করো, কিন্তু এতটা নয় যে লোকে তোমাকে কেবল ব্যবহারের জিনিস বলে মনে করে। ভালোবাসো, কিন্তু এতটা নয় যে লোকে তোমার অনুভূতি নিয়ে খেলা করে। সৎ থাকো, কিন্তু এতটা নয় যে লোকে তোমাকে বোকা মনে করে। শ্রীকৃষ্ণ বলেন যে প্রকৃত জ্ঞানী সেই যে ভালো মানুষই এবং বাস্তবতার মধ্যে ভারসাম্য বজায় রাখে। এই সংসারে সবাইকে খুশি করার চেষ্টা করো না, কারণ এটা অসম্ভব। যে সূর্যের আলোতেও অন্ধকার খুঁজে নেয় তাকে আলোকিত করার কোনো উপায় নেই। তাই নিজের কর্মের ওপর মনোযোগ দাও, কোনো প্রত্যাশা ছাড়া এগিয়ে যাও। আর মনে রেখো, যারা সৎ হয় তারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে অবশ্যই যায়, কিন্তু শেষে তারাই সবচেয়ে বেশি উজ্জ্বল হয়। ভালো মানুষের পরীক্ষা আর জীবনের সত্য। যারা নিঃস্বার্থভাবে অন্যের সাহায্য করে তারা প্রায়শই এই ভ্রমে থাকে যে লোকেরাও তাদের সাথে সেরকমই ব্যবহার করবে। কিন্তু এই সংসার স্বার্থের ওপর চলে। যে সবচেয়ে বেশি দয়ালু হয় তাকেই সবচেয়ে বেশি হোঁচট খেতে হয়।
যে নিজের সম্পর্কগুলো পুরি সততার সাথে পালন করে সেই সবচেয়ে বেশি ধোঁকা খায়। ভাবুন, একটা গাছ যা বছরের পর বছর ছায়া আর ফল দেয়, কিন্তু যখন সে বুড়ো হয়ে যায় তখন লোকে তাকে কাটতে দেরি করে না। ঠিক তেমনি যে ব্যক্তি সবসময় অন্যের জন্য পাশে দাঁড়ায় তার কদর ততক্ষণ হয় না যতক্ষণ না সে দূরে চলে যায়। এটাই জীবনের নিয়ম। যাকে সহজে ব্যবহার করা যায় তার দাম বোঝা যায় না। ভালো মানুষকে দুর্বলতা বলে মনে করা হয়। যখন কোনো মানুষ স্বার্থ ছাড়া ভালোবাসা আর আপনজন হিসেবে দায়িত্ব পালন করে তখন লোকে তাকে হালকাভাবে নিতে শুরু করে। যদি কোনো ব্যক্তি সবার জন্য নিজেকে উৎসর্গ করে বাঁচে তাহলে তার ভালো মানুষকে তার মজবুরি বলে ধরে নেওয়া হয়। ঠিক যেমন সূর্য প্রতিদিন ওঠে, কিন্তু তার আলোর আসল দাম সেই বোঝে যে অন্ধকারে পথ হারিয়েছে। এক গুরু তার শিষ্যকে বোঝানোর জন্য একটি কাঁচের গ্লাস নিলেন আর সেটাকে সোনার মুদ্রা দিয়ে ভরে দিলেন। তারপর তিনি আরেকটি গ্লাস নিলেন এবং সেটাকে জল দিয়ে ভরে রাখলেন। তিনি শিষ্যকে জিজ্ঞাসা করলেন, যদি এই দুটোই পড়ে যায় তাহলে লোকে কোনটা আগে তুলবে? শিষ্য সঙ্গে সঙ্গে উত্তর দিল, সোনার মুদ্রা ভর্তি গ্লাসটা। গুরু হাসলেন আর বললেন, এটাই জীবনের সত্যি। এই দুনিয়ায় যার দাম চোখে দেখা যায় লোকে তাকেই বাঁচায়। যার ভালো মানুষই জলের মতো বয়ে চলে লোকে প্রায়শই তাকে উপেক্ষা করে। সহনশীলতার পরীক্ষা সবচেয়ে কঠিন হয়। যারা নিজেদের ভেতরে করুণা আর সংবেদনশীলতা রাখে তাদেরই সবচেয়ে বেশি হোঁচট খেতে হয়। তারা অন্যের কষ্ট বোঝে, কিন্তু যখন নিজেরা সমস্যায় পড়ে তখন তাদের খোঁজ খবর কেউ নেয় না। ইতিহাসও এটাই বলে। ভগবান রাম সব নিয়ম পালন করেছিলেন কিন্তু বনবাস পেলেন। যুধিষ্ঠির কখনো মিথ্যে বলেননি, কিন্তু তাকে জুয়াতে নিজের সবকিছু হারাতে হয়েছিল। সাধু সন্ত এবং মহাপুরুষরা সব সময় মানুষের ভালো করেছেন, কিন্তু সমাজ তাদেরই সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। যে ব্যক্তি অন্যের ভুল ক্ষমা করে দেয় তার ভালো মানসিকতাকে তার দুর্বলতা বলে ধরে নেওয়া হয়। যে মানুষ নিজের সম্পর্ক বাঁচানোর জন্য আপোষ করে শেষে সেই সবচেয়ে বেশি আঘাত পায়। 3. দুনিয়া তাদেরকেই প্রত্যাখ্যান করে যারা সবচেয়ে বেশি ভালোবাসে। যদি কোনো ব্যক্তি নিজের সম্পর্ককে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় তাহলে সেই সবচেয়ে বেশি একা হয়ে যায়। একজন মা তার সন্তানদের জন্য দিন-রাত পরিশ্রম করেন, কিন্তু অনেক সময় বড় হওয়ার পর সন্তানরা তার ত্যাগ ভুলে যায়। এটা মায়ের ভুল নয়, বরং দুনিয়ার সত্যি। মানুষ যে জিনিসটা সহজে পায় তার দাম বোঝে না। একইভাবে যদি কোনো ব্যক্তি সব সময় তার বন্ধু আর পরিবারের জন্য পাশে দাঁড়ায় তাহলে লোকে তার ভালো মানসিকতাকে হালকাভাবে নিতে শুরু করে। কিন্তু যখন সেই ব্যক্তি একবার তাদের প্রত্যাশা পূরণ করতে পারে না তখন সেই লোকেরাই তাকে স্বার্থপর বলতে শুরু করে। 4. দুনিয়া তাদেরকেই গুরুত্ব দেয় যারা নিজের দাম নিজে বোঝে। যারা নিজেদের আত্মসম্মান বজায় রাখে তারাই শেষে সফল হয়। যদি আপনি নিজেকে দুর্বল দেখান তাহলে লোকে আপনাকে আরো দুর্বল করে দেবে। যেমন হিরে ততক্ষণ পর্যন্ত পাথরের মতো লাগে যতক্ষণ না তাকে কাটা হয়, তেমনি মানুষকে নিজের পরিচয় নিজেকেই তৈরি করতে হয়। দুনিয়াতে অনেক লোক মনে খুঁত রেখে মুখে ভালোবাসার কথা বলে। এটাই এই দুনিয়ার ব্যবসা। পুকুর একটাই, রাজহাঁস মুক্ত খোঁজে আর বক মাছ খোঁজে, শুধু চিন্তার তফাৎ। আমার অপেক্ষা করতে ভালো লাগে কারণ এই সময়টা আশায় ভরা থাকে। যে জীবন আমরা বাঁচি সেটা জীবন, যেটা কাটাতে হয় সেটা সাজা। আমরা যে জীবন পেয়েছি তা শ্বাস প্রশ্বাসের জন্য পেয়েছি, বছরের পর বছর কাটানোর জন্য নয়। তাই প্রতিটা মুহূর্তকে উপভোগ করুন। লোকে আফসোস করে বলে যে কেউ কারো নয়, কিন্তু তারা নিজেদের এই প্রশ্নটা করতে ভুলে যায় যে আমরা নিজেরা কার। কদর আর সময়ও অদ্ভুত হয়। যার কদর করো সে সময় দেয় না, আর যাকে সময় দাও সে কদর করে না। দেরি হবে কিন্তু ঠিক হবে। আমরা যা চাই তাই পাবো। দিন খারাপ হতে পারে, জীবন নয়। আমরা সবার আসল রূপ সম্পর্কে জানি। চুপচাপ জরুর আছি কিন্তু অন্ধ নই। টাকা তো সবাই রোজগার করে, কিন্তু দোয়াও রোজগার করুন। দোয়া সেখানে কাজ করে যেখানে টাকা কাজ করে না। শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের দোয়াই সেই শক্তি যা আপনাকে তখন সাহারা দেয় যখন সব দরজা বন্ধ হয়ে যায়।
সমস্যাগুলোকে বলে দাও যে আমাদের সাথে যেন না জড়ায়। আমরা সব পরিস্থিতিতে বাঁচতে জানি। হাওয়ায় শোনা কথায় বিশ্বাস করবেন না। শ্রীকৃষ্ণ বলেন, কান পাতলা লোকেরা প্রায়শই ভালো বন্ধু হারিয়ে ফেলে, কারণ তারা বুঝতে পারে না যে বাস্তবতা কি। অতীত কখনো ফিরে আসে না, কিন্তু অতীতে মানুষের ব্যবহার সারা জীবন মনে থাকে। আপনজনের উপর ততটুকুই রাগ করুন যাতে আপনার কথা আর সামনের জনের সম্মান বজায় থাকে। শ্রীকৃষ্ণ বলেন, সম্পর্কে মধুরতা তখনই থাকে যখন আমরা নিজেদের সীমা বুঝি আর অন্যের ভাবনার সম্মান করি। কাউকে বেঁধে রাখা আমার স্বভাব নয়। আমি স্নেহের সুতো, বাধ্যবাধকতার শিকল নই। রাগ আর ঝড় দুটোই একরকম হয়। শ্রীকৃষ্ণ বলেন, যখন রাগ শান্ত হয় তখনই মানুষ বুঝতে পারে যে সে কতটা ক্ষতি করে ফেলেছে। সেই সব লোক খুব শক্তিশালী হয়ে যায় যারা ভেতর থেকে ভেঙে যায়। শ্রীকৃষ্ণ বলেন, আসল শক্তি সেটাই যা আঘাত পাওয়ার পরেও আপনাকে উঠে দাঁড়ানো সাহস দেয়। এখানে প্রত্যেকটা পাখি আহত, কিন্তু যে আবার উঠতে পারে সেই বেঁচে আছে। অহংকারে অন্ধ মানুষ না নিজের ভুল দেখতে পায়, না অন্য মানুষের মধ্যে ভালো কিছু দেখতে পায়। জীবনে দুজন ব্যক্তি এমন হয় যারা জীবনকে নতুন দিশা দেয়। একজন যে সুযোগ দেয় আর অন্যজন যে ধোঁকা দেয়। শ্রীকৃষ্ণ বলেন, ধোঁকাও জীবনেরই একটা অংশ, যা আপনাকে আত্ম আলোচনা করার এবং নিজেকে শুধরানোর সুযোগ দেয়। যে পাশে থাকতে চায় সে আপনার হাজারটা ভুল ক্ষমা করে দেবে, আর যে ছেড়ে যেতে চায় সে বিনা ভুলেও আপনাকে ছেড়ে দেবে। সব আপোষের ক্ষেত্রে বুদ্ধিমান ব্যক্তিটি কেন ঝুঁকে যায়? শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি বারবার ঝুঁকে যায় সে আসলে সবচেয়ে শক্তিশালী, কারণ সে জানে যে ঝুঁকে যাওয়া দুর্বলতা নয়, বরং সম্পর্ক বাঁচানোর একটা কৌশল। কেউ যদি উঁকি মেরে দেখে তবেই বুঝবে যে সে ভেতর থেকে কতটা ভেঙে গেছে। আজকের মানুষ না নিয়ম পছন্দ করে না প্রতিশ্রুতি, সে শুধু নিজের ফায়দা পছন্দ করে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ স্বার্থপর হয়ে গেছে, আর এই স্বার্থই তাদের সম্পর্ক থেকে দূরে নিয়ে যাচ্ছে। কে কখন কার এবং কতটা নিজের, এটা শুধু সময়ই বলে দেয়। অনেক সময় আমরা অন্যদের থেকে এত বেশি আশা করে ফেলি যে যখন সেগুলো পূরণ হয় না তখন আমাদের দুঃখ হয়। কিন্তু সত্যিটা হলো, যত কম আশা থাকবে তত কম দুঃখ হবে। যদি আপনি অন্যদের থেকে আশা কম রাখেন আর নিজের ওপর বেশি ভরসা রাখেন, তাহলে জীবন সহজ হয়ে যাবে। সবকিছুর একটা সঠিক সময় থাকে। যদি কোনো জিনিস এখন না পাওয়া যায়, তার মানে এই নয় যে সেটা কখনো পাওয়া যাবে না। হতে পারে যে এখনো তার সঠিক সময় আসেনি। তাই ধৈর্য ধরতে শিখুন। যদি আপনি সঠিক দিকে পরিশ্রম করেন, তাহলে একদিন না একদিন তার ফল অবশ্যই পাবেন। কখনো কোনো জিনিসের ব্যাপারে তাড়াহুড়ো করে সিদ্ধান্তে পৌঁছবেন না। অনেক সময় যে জিনিসগুলো আমাদের এখন ভুল মনে হয়, সেগুলোই ভবিষ্যতে আমাদের জন্য সবচেয়ে ভালো বলে প্রমাণিত হয়। তাই প্রত্যেকটা পরিস্থিতিকে ধৈর্য ধরে দেখার এবং বোঝার অভ্যাস করুন। জীবনের আসল আনন্দ তখনই পাওয়া যায় যখন আমরা এটাকে পুরোপুরিভাবে বাঁচতে শিখি। তাই প্রত্যেকটা দিনকে একটা নতুন সুযোগ হিসাবে দেখুন, আর প্রতিটা মুহূর্তকে খুশিতে কাটানোর চেষ্টা করুন। যখন আপনি এমনটা করবেন, তখন জীবনটা নিজে থেকেই সুন্দর মনে হতে শুরু করবে। মন এব মনুষ্যানাম কারণম বন্ধ মোক্ষয়, অর্থাৎ মানুষের মনই তার বন্ধন এবং মুক্তির কারণ। যদি মনকে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে জীবনে সব পরিস্থিতিতেই সন্তুষ্টি এবং শান্তি বজায় থাকে। কিন্তু যদি মনের ওপর নিয়ন্ত্রণ না থাকে, তাহলে সেই মনই আমাদের দুঃখ, তানাব এবং পীড়ার দিকে নিয়ে যায়। এই কারণেই গীতায় শ্রীকৃষ্ণ মনকে সংযত করার ওপর বিশেষ জোর দিয়েছেন। একজন অশান্ত মনের ব্যক্তির জন্য সুখ সম্ভব নয়, কারণ সে সবসময় অতীতের চিন্তা বা ভবিষ্যতের কল্পনায় জড়িয়ে থাকে। তাই সত্যিকারের শান্তি পাওয়ার জন্য বর্তমানে বাঁচা জরুরি। যোগ কর্মসু কৌশলম, অর্থাৎ কর্মে কুশলতাই হলো যোগ। এই শ্লোক আমাদের শেখায় যে কোনো কাজ করার সময় তাতে পুরি নিষ্ঠা ও একাগ্রতা থাকা উচিত। আধো আধো মনে করা কাজ না তো সন্তুষ্টি দেয় আর না ভালো ফল দেয়। যদি আমরা কোনো কাজ পুরি মনোযোগ দিয়ে করি, তাহলে তা কেবল সফলতাই দেবে না, বরং আত্মিক সুখও প্রদান করবে। জীবনে প্রত্যেকটা কাজ দায়িত্ব ও দক্ষতার সাথে করাই হলো আসল যোগ। বলা হয় যে আমাদের মন যেমন হয়, আমাদের জীবনও তেমনই হয়ে যায়। নেতিবাচক চিন্তা রাখা ব্যক্তি কখনো সুখী হতে পারে না।
তার কাছে যতই সম্পত্তি থাক না কেন। অন্যদিকে ইতিবাচক চিন্তা রাখা ব্যক্তি কঠিন পরিস্থিতিতেও সমাধান খুঁজে নেয়। মনের এই শক্তি এতটাই প্রভাবশালী যে এটি কোনো সাধারণ ব্যক্তিকেও মহান বানাতে পারে এবং কোনো সক্ষম ব্যক্তিকেও দুর্বল করে দিতে পারে। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে বড় থেকে বড় দুঃখেও বিচলিত হয় না। এই কারণেই ধ্যান এবং সাধনার এত গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের এই জীবন মোহ এবং মায়ায় বাঁধা। মানুষ ধন সম্পত্তি সম্পর্ক এবং পদ প্রতিষ্ঠার মোহে এতটাই জড়িয়ে পড়ে যে তারা ভুলে যায় যে এই সব কিছুই নশ্বর। এই সংসার পরিবর্তনশীল এবং যে জিনিসগুলো আজ আমাদের কাছে আছে তা কাল অন্য কারো কাছে থাকবে। তবুও আমরা এগুলোকে স্থায়ী মনে করে এর প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ি। এই মোহ আমাদের দুঃখ দেয়। যদি আমরা কোনো জিনিসকে অতিরিক্ত আসক্তি ছাড়া গ্রহণ করি এবং ছেড়ে দিতে শিখি তাহলে জীবনে শান্তি বজায় থাকে। গীতায় বলা হয়েছে যে মানুষের কর্ম করে যাওয়া উচিত কিন্তু ফলের চিন্তা করা উচিত নয়। এই চিন্তায় যদি আমরা জীবনে গ্রহণ করতে পারি তাহলে দুঃখ থেকে মুক্তি পাওয়া সম্ভব। জীবনে সব কিছুর একটা সঠিক সময় থাকে। অনেক সময় আমাদের মনে হয় যে আমাদের পরিশ্রমের ফল আমরা পাচ্ছি না, কিন্তু এটা জরুরি নয় যে তার ফল সঙ্গে সঙ্গেই দেখা যাবে। প্রকৃতির নিয়ম হলো প্রত্যেকটা বীজকে অঙ্কুরিত হতে সময় লাগে। একইভাবে আমাদের করা ভালো কাজের ফলও অবশ্যই পাওয়া যায়, কিন্তু সেটা সঠিক সময়েই আসে। ধৈর্য রাখা জীবনের সবচেয়ে বড় গুণ। যে ব্যক্তি ধৈর্য রাখে না সে নিজের জীবনকেই কঠিন করে তোলে। প্রায়শই মানুষ নিজের সমস্যা থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু অনেক সময় কিছু সমস্যা কেবল সময়ের সাথেই সমাধান হয়। আসল সুখ জিনিসপত্রে নয়, বরং সন্তুষ্টিতে আছে। যে ব্যক্তি এটা বুঝতে পারে যে তার কাছে যা কিছু আছে সেই যথেষ্ট, সেই সবচেয়ে সুখী হয়। কিন্তু যদি কোনো ব্যক্তি সব সময় অন্যের সাথে নিজের তুলনা করতে থাকে তাহলে সে কখনো সন্তুষ্টির অনুভূতি পাবে না। ন হি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্বে অকর্মকৃত। এর অর্থ হলো কোনো ব্যক্তি এক মুহূর্তের জন্য কর্ম না করে থাকতে পারে না। তাই কর্মই জীবনের ভিত্তি। যদি আমরা আমাদের কর্মকে সঠিক দিকে পরিচালনা করি তাহলে জীবনে সন্তুষ্টি এবং সুখ বজায় থাকে। শরীরই আমাদের সবচেয়ে বড় সম্পদ। যদি শরীর সুস্থ না থাকে তাহলে দুনিয়ার কোনো সুখ সুবিধাই আমাদের আনন্দ দিতে পারে না। তাই আমাদের নিজেদের খাওয়া দাওয়া, দৈনন্দিন জীবনযাত্রা এবং চিন্তা ভাবনার দিকে নজর রাখা উচিত। কেবল শারীরিক স্বাস্থ্যই নয়, মানসিক স্বাস্থ্য ততটাই গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যের জন্য সংযম আবশ্যক। অতিরিক্ত খাওয়া, ভুল সময়ে খাওয়া বা অস্বাস্থ্যকর খাবার খাওয়া এই সব কিছুই শরীরকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। একইভাবে যদি আমরা আমাদের চিন্তার উপর নিয়ন্ত্রণ না রাখি এবং সব কথায় চিন্তা বা রাগ করি তাহলে এটা মানসিকভাবে আমাদের অসুস্থ করে তুলতে পারে। অনেক সময় আমরা আমাদের চারপাশের মানুষদের এই নজরে দেখি যে তারা আমাদের জন্য কি করতে পারে, কিন্তু আসল সুখ তখনই পাওয়া যায় যখন আমরা নিঃস্বার্থভাবে অন্যের সাহায্য করি। যদি আমরা প্রত্যেক ব্যক্তিকে ভালোবাসা ও সম্মান দিই তাহলে আমাদের সম্পর্ক মজবুত হয় এবং আমরাও আত্মিক শান্তি পাই। কখনো কখনো আমাদের মনে হয় যে কোনো ব্যক্তি আমাদের সাথে খারাপ ব্যবহার করছে, কিন্তু আমাদের এটা বোঝা উচিত যে প্রত্যেক ব্যক্তি তার নিজের জীবনের সমস্যাগুলোর সাথে লড়াই করছে। সময়ের আগে বলা কথা আর মরশুমের আগে পাড়া ফল দুটোই বৃথা হয়। মানুষের ব্যক্তিত্ব তখনই ফুটে ওঠে যখন সে আপনজনের কাছে হোঁচট খায়। খুব বেশি কিছু নয়, শুধু এইটুকুই উলঝন যে দুনিয়া সরলতা খোঁজে আর জেদ ধরেছে চালাক হওয়ার। সব জিনিসই নিজের নির্দিষ্ট সময়ে শেষ হয়ে যায়। সম্পর্ক, প্রেম আর বন্ধুত্ব এমন জিনিস যা কখনো শেষ হয় না। মানুষ পরিস্থিতির সাথে নয়, স্বভাবের সাথে যুক্ত থাকে। কথা যদি বিশ্বাস্ততার হতো তাহলে কখনো হারতাম না। কথা ছিল ভাগ্যের, তাই কিছুই করতে পারলাম না। ক্ষমা ভুলের জন্য হয়, ধোঁকার জন্য নয়।
তাদের কদর করে নাও যারা তোমাকে কোনো স্বার্থ ছাড়াই ভালোবাসে, কারণ দুনিয়াতে খেয়াল রাখার লোক কম আর কষ্ট দেওয়ার লোক বেশি। সারা জীবন ভালো কাজ করেও কয়েক মুহূর্তের ভুল আমাদের খারাপ বানিয়ে দেয়। সবার নিজের নিজের ঘর আছে, নিজের নিজের ভয় আছে, তাই নিজের নিজের দরজাও আছে। বোকাদের সাথে বন্ধুত্ব করা ভালো, কারণ বিপদের সময় বুদ্ধিমানরা প্রায়ই সঙ্গ ছেড়ে দেয়। জীবনে কখনো কারো মন ভাঙবেন না, কারণ সে হয়তো ক্ষমা করে দেবে কিন্তু কখনো ভুলবে না। সেই সব মানুষ খুব অসহায় যারা মিথ্যে বলে না, কিন্তু অন্যেরকে কষ্ট হবে ভেবে সত্যিটাও বলে না। যাদের চোখে আপনি ভালো, তাদের চোখে আপনি ভালোই থাকবেন। যাদের চোখে আপনি খারাপ, তাদের চোখে ভালো সাজার চেষ্টা করা বৃথা, কারণ আপনি নিজেকে তো বদলাতে পারেন, কিন্তু তাদের খারাপ হয়ে যাওয়া দৃষ্টিকে বদলাতে পারবেন না। আয় কম বললে আত্মীয়রা সম্মান করে না, বেশি বললে ধার চায়। বুঝি না সম্মান বাঁচাবো নাকি টাকা। মানুষের সবচেয়ে ভালো সঙ্গী হলো তার স্বাস্থ্য। যদি তার সঙ্গ ছুটে যায় তাহলে সে সম্পর্কের জন্য বোঝা হয়ে যায়। জীবনে প্রত্যেক মানুষই কখনো না কখনো এটা অবশ্যই ভেবেছে যে ভগবান ছাড়া সবাই ধোঁকাবাজ। সেই ভালোবাসা খুব দামি হয়ে দাঁড়ায় যেখানে নিজেকে সস্তা করে দেওয়া হয়। বয়স বাড়া তো প্রকৃতির নিয়ম। অনুভব না করলে তা আর কোথায় বাড়ে। সম্পর্কগুলো টিকে থাক এটুকুই যথেষ্ট। সবাই হাসতে থাকুক এটুকুই যথেষ্ট। ভালো স্বাস্থ্যের জন্য কেবল ভালো খাবারই জরুরি নয়, ভালো চিন্তাও জরুরি। কষ্ট সবাই অনুভব করতে পারে না, তার জন্য আপনত্বের অনুভূতি থাকা জরুরি। কখনো হার মানবেন না, কারণ এবার শুরুটা শূন্য থেকে নয়, অভিজ্ঞতা থেকে হবে। নিজের কষ্ট সবার সাথে ভাগ করবেন না, কারণ সবার ঘরে মলম থাকে না, কিন্তু লবণ সবার কাছেই থাকে। নদী যখন কিনারা ছেড়ে দেয় তখন সে চট্টানকেও ভেঙে দেয়। ছোট একটা কথা যদি মনে থেকে যায় তাহলে তা জীবনের পথও ঘুরিয়ে দেয়। যখন ছায়া নিজের উচ্চতার চেয়ে বড় হতে শুরু করে আর কথা যোগ্যতার চেয়ে বড় মনে হয়, তখন বুঝে নিতে হবে যে সূর্য ডুবতে চলেছে। সম্পর্ক অনুভূতির ওপর নির্ভর করে, দেখা সাক্ষাতের ওপর নয়। অনেক মানুষ দেখা না করেও বছরের পর বছর ধরে হৃদয়ে থেকে যায়। মানুষ আপনাকে সাহায্য করে যতক্ষণ আপনি তাদের জন্য কিছু করতে পারেন, কিন্তু যখন আপনি তা করতে পারেন না তখন তারা বলে যে আপনি বদলে গেছেন। ব্যবহার গণিতের শূন্যের মতো হওয়া উচিত। নিজের হয়তো কোনো দাম নেই, কিন্তু যখন অন্যের সাথে যুক্ত হবে তখন তার দাম বাড়িয়ে দেবে। মুদ্রা সব সময় আওয়াজ করে, কিন্তু নোট চুপচাপ থাকে। তাই যখন আপনার দাম বেড়ে যাবে তখন চুপ থাকতে শিখুন। নিজের ক্ষমতার বড়াই করার কাজটা কম দামি লোকেদের জন্য ছেড়ে দিন। দুনিয়াতে একটু মাথা উঁচু করে চলতে শিখতে হয়, নইলে লোকেরা আপনার মন জ্বালাতে থাকবে। আয়নায় যদি চরিত্র দেখা যেত তাহলে মানুষ নিজেকে দেখতে ভয় পেত। শৈশব কেটে গেল হাতের লেখা ভালো করতে, আর জীবনের পুরো বোর্ডটা এখনো অসম্পূর্ণই মনে হচ্ছে। কারোর প্রশংসা যে কোনো সময় করা যায়, কিন্তু অপমান মেপে মেপে করা উচিত, কারণ এটা এমন এক ঋণ যা সবাই সুদ সহ শোধ করার জন্য প্রস্তুত থাকে। অতিরিক্ত খুশি আর অতিরিক্ত দুঃখের কথা কাউকে বলবেন না, কারণ দুনিয়াটা বড় নিষ্ঠুর। খুব বেশি খুশিতে নজর লাগিয়ে দেয় আর খুব বেশি দুঃখে লবণ ছিটিয়ে দেয়। অন্ধকারে জ্বলা মোমবাতির মতো বিপদের সময়ও আশার প্রদীপ জ্বালিয়ে রাখা উচিত। নিজের শিকড়ের সাথে জুড়ে থাকুন, কারণ গাছ যত উঁচু হয় তার শিকড় ততটাই গভীর হওয়া উচিত। যে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে সেই সত্যিই সফল হয়। এটা ভাববেন না যে আপনি সবকিছুতে নিখুঁত নন, কারণ অনেক কিছুই আপনার ছাড়াও নিখুঁত হতে পারে না। প্রতিভা সবার মধ্যেই থাকে, তফাৎ শুধু এটুকুই যে কারোটা লুকিয়ে থাকে আর কারোটা প্রকাশ পেয়ে যায়। খুঁজতে হলে এমন কাউকে খোঁজো যে তোমার খেয়াল রাখবে, কারণ তোমাকে ব্যবহার করার লোক নিজে থেকেই তোমাকে খুঁজে নেবে। গাছ কখনো এই ভেবে দুঃখ পায় না যে সে কতগুলো ফুল হারিয়েছে। সে প্রত্যেক নতুন ঋতুতে নতুন ফুলের আগমনের জন্য ব্যস্ত থাকে। এটাই জীবনের সার, অতীতকে ভুলে এগিয়ে যাওয়া। জীবনে কত কি হারিয়ে গেল এই নিয়ে কাঁদার চেয়ে এটা ভাবা ভালো যে এখন নতুন কি করা যেতে পারে।
আসল সফলতা তাতেই আছে যে অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎকে সুন্দর করে তোলে। শুধু সময়ের ভরসায় বসে থাকা বোকামি। ভাগ্যের খেলা অনিশ্চিত, কিন্তু পরিশ্রমীদের হাত কখনো খালি থাকে না। স্বার্থপূর্ণ নীরবতা অর্থহীন কথার চেয়ে অনেক ভালো। এই দুনিয়ার সত্যি এটাই, যারা কাঁধে তুলে নিয়ে চলে তারাই মাটিতে মিশিয়ে দেওয়ার কাজটাও করে। তাই প্রত্যেকটা কথা স্পষ্ট বলুন, তাতে কেউ খুশি হোক বা রেগে যাক। যদি আপনজনদের বারবার মনে করিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে বুঝে নেবেন যে তারা আর আপনার আপন নেই। যখন আমরা মানুষের মুখ দেখে তাদের উদ্দেশ্য বুঝতে শুরু করি, তখন আমাদের দৃষ্টি আরও পরিষ্কার হয়ে যায়। মৃত্যুর পর জীবনের কঠিন সত্য এটাই, স্ত্রী কেবল বাড়ি পর্যন্ত, সমাজ শ্মশান পর্যন্ত, পুত্র মুখাগ্নি পর্যন্ত, আর কেবল আপনার কর্মই ভগবান পর্যন্ত যায়।